আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সকল গ্রুপের মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপের 20টি প্রশ্নের সঠিক উত্তর আমরা অভিযাত্রী যে বইটি রয়েছে সেই বইটি থেকে সঠিক উত্তরগুলো দিব। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক এবং এই 20টি এখন দিচ্ছি এইভাবে ধাপে ধাপে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে এইখানে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে আজকের পরীক্ষার যে প্রশ্নটি রয়েছিল এখানে দেখেন, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এ পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? তো এইটার উত্তর হবে ক, পরোপকার। ওকে, এবং ব্যাখ্যাও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে মানসী, সনাতনী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে পাচ্ছেন ঘ নাম্বার হবে। 3 নাম্বার দেখেন, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া ও অভিযান কোন কবির রচনা? এটার উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। তারপর দেখতে পাচ্ছেন 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ উক্তিটি রচয়িতা কে? এটার উত্তর হবে শামসুর রহমান, ঘ নাম্বার। 5 নাম্বার দেখতে পাচ্ছেন কমলবন শব্দের অর্থ কি? উত্তর হবে পদ্মবন। এবার দেখতে পাচ্ছেন এদিকে 6 নাম্বার, কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? এটার উত্তর হবে ক নাম্বার, আকাঙ্ক্ষা। তারপর দেখতে পাচ্ছেন 7 নাম্বার, সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এটার উত্তর হবে ক, আকর্ষণ। তারপর দেখতে পাচ্ছেন 8 নাম্বার, কোনটি শুদ্ধ বাক্য? এর উত্তর হবে খ নাম্বার, ছেলেটি অত্যন্ত মেধাবী। আপনারা দেখে নেবেন বানানগুলো। এবং গ নাম্বার দেখতে পাচ্ছেন, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, এ কথাটি আছে যে রচনায়? এটার উত্তর হবে অপরিচিতা, গ নাম্বার। এবং 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, কার জমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? এর উত্তর হবে খ, নুরুল হুদা। এবং দেখতে পাচ্ছেন এইখানে 11 নম্বরের যে প্রশ্ন, 18 বছর বয়স কি জানে? এটা হবে রক্তদানের পুণ্য। মসজিদের মহব্বত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? এর উত্তর হবে গ, নাটকীয়। 13 নম্বর দেখতে পাচ্ছেন, সিরাজের পতন কে না চায়? সংলাপটি কার? এর উত্তর হবে ঘসেতু বেগম, এই যে খ নাম্বার। 14 নম্বর, মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ 9 কোনটি? এর উত্তর হবে ঘ, পল্লী সমাজ। দেখতে পাচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ 9 কোনটি? এখানে কিন্তু 9-এর বিষয় বলছে, মানে কোনটা গ্রন্থ নাই তার, ঠিক আছে, পল্লী সমাজ। এবং লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি যৌগিক বাক্য, গ নাম্বার হবে। তারপরে বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক। এবং 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চায়? উত্তর হবে গ নাম্বার, বিশ্ব। তারপর রাজা উজির মারা অর্থ কি? এর উত্তর হবে গ নাম্বার, বড় বড় কথা বলা। 19 নম্বর দেখতে পাচ্ছেন, হনন করতে ইচ্ছুক এক কথায় কি হবে? এর উত্তর হবে খ, জিঘাংসু। এবং দেখতে পাচ্ছেন 20 নম্বর প্রশ্ন, সনাতনী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে? এর উত্তর হবে ঘ নাম্বার, 7টি করে লাইন আছে। দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে বাংলাতে যে 20টা প্রশ্ন ছিল মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখার জন্য, এইটার অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং এর PDF লিঙ্কটা কিন্তু প্রথম কমেন্টে দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।